নজর রাখবো পরবর্তী সংবাদে। অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের একটি বৈঠক আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে। অবশ্য এই বৈঠককে কেন্দ্র করে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং সেই সঙ্গে অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এই বিষয়কে কেন্দ্র করে মন্ত্রী কি বক্তব্য রাখলেন শুনুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে 28 তারিখ মার্চ 2025 আইপিএফটি একটা আঞ্চলিক রাজনৈতিক দল। 2009 থেকে আমাদের প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রী তথা প্রাক্তন আইপিএফটির সভাপতি স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে গঠন হয়েছিল। তাই আজকে প্রায় 16 বছর ধরে আমরা এই আঞ্চলিক রাজনৈতিক দলের মাধ্যমে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আমাদের জনজাতি দাবি দাওয়া নিয়ে গণতান্ত্রিক আন্দোলন আমরা করে থাকি। মাঝখানে কিছু আমাদের এই আইপিএফটি দলের শাখা সংগঠন তথা ছাত্র সংগঠন আপিসা, এই সংগঠনের বিভিন্ন অ্যাক্টিভিটিস 2021 পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন সফল হবে এবং সম্মেলনের মাধ্যমে। এবং কিছুক্ষণের আগে আমরা আমাদের দলে বরণ করে নিয়েছি যে আমার দাদা শ্রদ্ধেয় আহ্লাদ জমাতিয়া, উনি গত 2023 বিধানসভা নির্বাচনের সময়ে উনি আমাদের দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছিল। আজকে আবার পুনরায় উনি ফিরে এসেছে। শুধু উনি একা নয়, ওনার সমগ্র রাজ্যে যে ওনার নেতৃত্বে যারা দল ছেড়েছেন সবাই আজকে আবার পুনরায় তারা চলে এসেছে। আমরা আজকে আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এই বৈঠক, যেখানে সংগঠনের শক্তি বৃদ্ধি করতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এবং সেখানে আলোচনা রেখেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।